দশম গ্রেডে বেতন উন্নীত করা সহ ৩ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে পদযাত্রা করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন শাকির আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকির, বিদ্যালয়ের দশম গ্রেড শিক্ষকদের জন্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আজকের যে অবস্থান কর্মসূচি ছিল শহীদ মিনারে, সেটি কিন্তু অবস্থান কর্মসূচি থেকে এখন শিক্ষকরা পদযাত্রা করে শাহবাগ অভিমুখে যাচ্ছেন এবং সেখানে তারা কলম সমর্পণ কর্মসূচির মাধ্যমে আসলে তাদের যে আজকের কর্মসূচি সেটি কিন্তু পরবর্তী কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবেন। এবং আমরা দেখতে পেয়েছি যে শিক্ষকরা তাদের বেতন ভাতা, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক আছেন তাদের বেতন ভাতা দশম গ্রেডে নেওয়ার পাশাপাশি তারা কিন্তু আরও দুটি দাবি জানিয়েছেন। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে 10 বছর এবং 16 বছর পূর্তি হওয়ার পর তাদের যে সিনিয়র স্কেল পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা, সেই জটিলতাটি নিরসন করা, পাশাপাশি বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে তাদেরকে একটি আংশিক সুবিধা দেওয়া হয়। তারা বলছেন যে আংশিক সুবিধা নয়, বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে যেন শতভাগ তারা সুবিধা পান বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার তাদের এই দাবি পূরণের ব্যাপারে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কিন্তু তাদের এই দাবি কিন্তু আলোর মুখ দেখছে না। এবং তারা বলছেন যে শিক্ষকদেরকে 13তম গ্রেড দেওয়ার মাধ্যমে কিন্তু আসলে তৃতীয় শ্রেণীর যে মর্যাদা সেটি দেওয়া হয়েছে। তারা বলছেন যে যেখানে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছে, সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে তৃতীয় গ্রেডে রেখে উন্নত রাষ্ট্র কতটুকু প্রতিষ্ঠা করা সম্ভব হবে সেই আশঙ্কাও কিন্তু শিক্ষকরা জানিয়েছেন। শিক্ষকরা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে তাদের এই যে মর্যাদা, পাশাপাশি সামাজিক যে মর্যাদা সেটি প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু লড়াই করছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন, সেই তাদের এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। আমরা দেখতে পেয়েছি সারা দেশ থেকে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা রয়েছেন, সেরকম হাজার হাজার সহকারী শিক্ষক কিন্তু আজকের এই কর্মসূচি সেটিতে যোগ দিয়েছেন এবং তারা তাদের শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যে পদযাত্রা, সেই পদযাত্রায় অংশগ্রহণ করছেন। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের যে পদযাত্রা সেটি নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন। শিক্ষকরা কিন্তু স্লোগানে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো শিক্ষকরা জানাচ্ছেন। এবং শিক্ষকরা বলছেন যে অন্তর্বর্তী সরকার, যেটি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর আসলে যারা দায়িত্ব গ্রহণ করেছে, সেই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের অনেক বড় আশা ছিল, তারা শিক্ষা সংস্কার করবেন, পাশাপাশি শিক্ষকদের যে ন্যায্য দাবি দেওয়া সেগুলো পূরণ করবেন। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা সংস্কারে কোনো কমিশন গঠন না হওয়ার পাশাপাশি শিক্ষকদের প্রতি যে বৈষম্যটি রয়েছে, সেই বৈষম্য নিরসন না হয় শিক্ষকরা কিন্তু ক্ষোভ জানিয়েছেন। এবং শিক্ষকরা বলছেন যতদিন পর্যন্ত তাদের এই ন্যায্য দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তারা বলছেন তাদের এই কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ এবং তারা কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, বরং রাষ্ট্রের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা তাদের বেতন ভাতা সহ এই মানমর্যাদার প্রশ্নগুলো ঠিক করার দায়িত্বে রয়েছেন, তাদেরকে তারা একটি মেসেজ দিতে চান যে তাদের আত্মমর্যাদার প্রশ্ন বা তাদেরকে তৃতীয় শ্রেণী থেকে যেন সম্মানজনক একটি পদ, যেটি তারা বলছেন দশম গ্রেডে নেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। আমরা দেখতে পেয়েছি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েক হাজার শিক্ষক কিন্তু আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন বা তাদের এই অবস্থান কর্মসূচির পাশাপাশি পদযাত্রা সহ যে নানা কর্মসূচি রয়েছে, সেই নানা কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে শিক্ষকদের যে পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, সেই পদযাত্রার সর্বশেষ খবরাখবর। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ।